প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটি শব্দ মাস্টারমাইন্ড, সেটা গত কিছুদিন যাবৎ মাহফুজ আলমের সাথে বেশ জুড়ে আছে। এটা কখন থেকে? যখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী হিসেবে মাহফুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক, তিনি যখন নিয়োগ পান, তার সাথে অনেক পেপার পত্রিকা তারা বলেছে ইনি মাহফুজ আলম একজন মাস্টার মাইন্ড, এবং তার কারণেই এই আন্দোলনটা সফল হয়েছে। কিন্তু এটা চালু থাকলেও আজকে যখন আবার ৭৯তম অধিবেশনের ফাঁকে, এখানে আমি নিউজটা পুরোটাই আপনাদেরকে একটু আনতে চাই। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন। তখন মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। প্রিয় দর্শক, যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে এই কুমিল্লার ছেলে মাহফুজ আলম তার বিশেষ সহকারী হিসেবে যোগ দেন, তখনই তিনি আলোচনায় আসেন। সারা দেশের মানুষ তখন বুঝতে চায় ইনি কে। অনেক পত্রিকা তখন বলেছে যে মাহফুজ আলম একজন মাস্টার মাইন্ড, এই আন্দোলনের মাস্টার মাইন্ড। প্রিয় দর্শক, তারপরে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক সমালোচক বা রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ ছাত্রদের মধ্যেও পরিচিতি পায় এবং এর সমালোচনা করে। তাহলে কি এই আন্দোলনটি একটি মাস্টার মাইন্ড দ্বারা বা পরিকল্পনাকারী দ্বারা এই আন্দোলনটা সংগঠিত হয়েছে? প্রিয় দর্শক, অনেকেই অনেকভাবে দেখার চেষ্টা করেছেন, কিন্তু সেটা যে একটা ছক করে, একটা বিশেষ পরিকল্পনা করে এই আন্দোলন গড়ে উঠেছে বা সাধারণ মানুষকে যুক্ত করেছে, এরকম কিন্তু এটা নয়। ফলে উনি মাস্টার মাইন্ড নন, উনি একজন সমন্বয়ক। সেই কথাটি আজকের এই বক্তব্যে উঠে এসেছে। আমি গোটাটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। তিনি বলেন, কেউ হয়তো ভালোবাসার জায়গা থেকে বলেছেন, কিন্তু তিনি এবং আমরা কেউই আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটির সঙ্গে একমত নই। ঠিকানায় খালেদ মহিউদ্দিন টকশোতে বিষয়টি স্পষ্ট করেন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। নিউ ইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় ঠিকানায় খালেদ মহিউদ্দিন ইউটিউব চ্যানেলে, যেখানে অতিথি হিসেবে আরও ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। উপস্থাপনা করেন ঠিকানা টিভির প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও খালেদ মহিউদ্দিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনীতি ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক অনেক প্রসঙ্গে আলোচনায় আসে। এসব নিয়ে নিজেদের অবস্থান জানান দুই অতিথি। যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাতে কোনো একক নেতৃত্ব ছিল না, বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, সাধারণ মানুষ একে এগিয়ে নিয়ে গেছে, আন্দোলনটাকে কয়েকজন মিলে পরিচালনা করতে হয়েছে, নিতে হয়েছে নানাজনের বুদ্ধি পরামর্শ। তবে আমরা একে জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। সেখানে গত এক দশকে একাধিকবার সরকার পতনের ডাক দিয়ে সফল হতে পারেননি বিএনপি। প্রিয় দর্শক, নাহিদ ইসলাম যেটা বলেছেন সেটা হলো যে কোনো বিশেষ সমন্বয়ক বা বিশেষ কোনো ব্যক্তি দ্বারা
এই আন্দোলন পরিচালিত হয়নি। এটা অনেক সমন্বয়ক ছিল এবং অনেকের সাথে সলা পরামর্শ করে আমরা নিজেদেরকে ঝালিয়ে নিয়েছি এবং আন্দোলনটা সেইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং এই আন্দোলনে একসময় স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনতার অংশগ্রহণ থাকে এবং তারাই এই আন্দোলনকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে গেছে। মানে আমরা সবাই মিলে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছি। কিন্তু মাস্টার মাইন্ড শব্দটি কেউ ভালোবেসে এখানে বলেছে, বা এখন যারা বলছে তারা আসলে ভালোবেসে বলছে। পরিচয় করে দেওয়ার সময় এই কথাটি আনতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। প্রিয় দর্শক, এটুকুই, এর চাইতে বেশি বাস্তবে এই মাস্টার মাইন্ড সম্পর্কে কোনো কিছু নাই। কিন্তু প্রথম দিকে অনেক পত্রিকা এটা নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছিল। কারা এই আন্দোলনের সফল মাস্টার মাইন্ড, কে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে, এইভাবে অনেকেই খোঁজার চেষ্টা করেছে। কিন্তু আজকে সেটা পরিষ্কার করে দিল নাহিদ ইসলাম। বাস্তবে এটার কোনো মাস্টার মাইন্ড সে অর্থে কিছু না, সবাই সবাইকে সহযোগিতা করেছে এবং জনতা একসময় আন্দোলনটা এগিয়ে নিয়ে গিয়ে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।